আমি তো মানুষের গরিবর খাইছুন গরুর খানি যেগুন দিছে ওগুলো মনে হয় খাইলিছুন অত মানুষ চতুর্দিকে আইছে কেউ কিছু পাইছে না। কৃষ্ণনগর জিপির নলুয়া গ্রামে ত্রাণ বন্টনের চরম অনিয়ম দুর্নীতির অভিযোগ। প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের প্রতিটা পীড়িত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছে এই সরকার। কিন্তু তার মধ্যেই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির আওতাধীন কৃষ্ণনগর জিপির নলুয়া এলাকার 5 নম্বর ওয়ার্ডে ত্রাণ ও পশু বন্টন খাদ্য বন্টনে অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগ করলেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সরকারি জায়গা অথবা বিদ্যালয়ে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হলেও সেই নিয়ম তুড়ি মেরে নিজের ঘরে ত্রাণ বন্টনের নামে স্বজন পোষণ নীতি অবলম্বন করেছেন দুষ্টু চক্ররা। এছাড়াও পশু খাদ্য বিতরণের কোনো নামগন্ধই নেই এলাকায়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাপ্য তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক পরিবারকে বাদ দিয়ে দিয়েছেন কিছু ব্যক্তির মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করছেন। তাই যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সমতা ও মানবিকতার বার্তা দিচ্ছেন, সেখানে এমন অনিয়ম স্বাভাবিকভাবেই প্রশ্নের উদ্বেগ করে। অভিযোগকারীরা আরও জানান, জিপির 90%কেই এসব সামগ্রী থেকে বঞ্চিত রাখা হয়েছে। এই অসামঞ্জস্য এবং দুর্নীতির বিষয়ে এলাকার বানভাসীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিধায়ক সিদ্দিকের হস্তক্ষেপের দাবি করেছেন। স্থানীয়দের জোরালো দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষ এমন বৈষম্যের শিকার না হন। তারা আরও বলেন, বর্তমানে সরকারের প্রতিটা পদক্ষেপে তাদের সমর্থন রয়েছে, তবে মুষ্টিমেয় কিছু কর্মীর কারণে ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হতে হচ্ছে গ্রামবাসীদের। ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া ভাইদেরকে। আমাদের সমস্যা হইল, আমরা বন্যাপীড়িত লোক। এই নলুয়া এলাকার, বিশেষ করে করিমগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে নিচু এলাকা। আমরা শুনতে পেয়েছি যে গত 6 তারিখে শুক্রবার আমাদের জিপি অ্যালটমেন্ট হয়েছিল রিলিফের, কিন্তু দুঃখের বিষয় আমরা বন্যাপীড়িত এলাকাতে একটি রিলিফও আসেনি এবং 1 কেজি চাউলও মানে কেউ পাননি। এবং তৎসঙ্গে আমরা বলছি যে যে বিশেষ করে গোখাদ্য যেগুলা, এগুলোও আসেনি। তাই আমরা দুঃখের সঙ্গে মিডিয়ার মাধ্যমে আমার জেলাদি উপায়ুক্তকে অনুরোধ করছি যে এটা তদন্ত ক্রমে, বিহিত ব্যবস্থা ক্রমে আমাদেরকে পুনরায় রিলিফ দেওয়ার জন্য এবং গোখাদ্য দিয়ে সাহায্য করার জন্য অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম এক্স ব্লক ভাইস প্রেসিডেন্ট এপি মেম্বার নিসার আহমেদ। এটা কোন জিপি? এটা কৃষ্ণনগর জিপির 5 নম্বর ওয়ার্ড। বিগত 6 তারিখ শুক্রবার আমরা শুনতে পাইছি যে একটা রিলিফের অ্যালটমেন্ট হয়েছে আমরা কৃষ্ণনগর জিপিতে। তো বিশেষ করে আমরা এখানে যেখানে দাঁড়াইলে এটা হইল 5 নম্বর ওয়ার্ড। এখানেও আপনি দেখবা চতুর্দিকে আজকে এখন রাইত হয়ে দেখা যান না, সকাল হইলে দেখতে পেলাম না, আমরা লাগে ভিডিও করি প্রয়োজনে দিব। প্রচুর গড় এখনও জলে ডুবাইল রয়েছে। অনেক মানুষ আজকে রাস্তা, আপনি যে রাস্তা দাঁড়াইছে এটা তো জল, মানুষ চলাচল করতে পারেন না, ঘর থেকে বাইরে হইতে পারেন না। রিলিফটা অ্যালটমেন্ট হওয়ার পরে আমরা শুনছি, আমরা ভাবছি মানুষের অ্যালটমেন্ট হয়েছে, মানুষে পাইব। কিন্তু এখন পর্যন্ত শুক্রবার থেকে 6 তারিখ থেকে এখন পর্যন্ত আজকে অবধি মালটা রিলিফটা মানুষে পাইছে না, বা শুনছি কুড়াও অ্যালটমেন্ট হয়েছে। তো রিলিফ কিবা আমি কইলাম মানুষের নাও পাইল, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আছিল মানুষের খাদ্যগুলা, আওগুলাও মানুষে পাইল না। এই মালগুলা গেল হই সে বা খারা অ্যালটমেন্ট আনছে, সার্কুলেও বা খারে এই অ্যালটমেন্টটা দিছে সমঝাইয়া। আমরা এটা ডিসির মাধ্যমে বিহিত ব্যবস্থা যাতে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা যাতে ডিসি মহোদয় নেন, আমরা এটা অনুরোধ রইল এলাকাবাসী। আর ইমিডিয়েটলি একটা রিলিফের ব্যবস্থা করিয়া আর খাদ্যের ব্যবস্থা যাতে ডিসি মহোদয় করেন, এটার লাগে আমরা ডিসি মহোদয়ের অনুরোধ করিয়ার আমরা কালকে একটা মেমোরেন্ডাম দিমু ডিসি অফিসও সার্কুলও, যাতে এটার সঠিক ইনকোয়ারি হোক যে মালগুলা মানুষ আজকে বন্যা পীড়িত মানুষ অনেক মানুষের মালগুলা হয়ে গেল। এই ত্রাণগুলাও তো মানুষের দেওয়া হয়েছে, মানুষে পাইতো, সঠিক মানুষে পাইতো, পীড়িত মানুষে পাইতো। এই মালগুলা যে লইয়া 6-9 খেলা হয়। আজকে আমরা নলুয়া গ্রামে আছি, নলুয়া গ্রামের যে রিলিফ তো আমরা শুনছি জিপি ওয়াইজ অ্যালটমেন্ট হয়েছে। আজকে আমরা ফাতুয়েও পাইছে মাল, তেসুয়া গ্রামেও মাল পাইছে, এদিকে জল নাই। আমরা জলানগর বাগানেও মাল পাইছে, জল না থাকা সত্ত্বেও পাইছে। ফাউক এটা গরিব মানুষ আছে, আমরা কোনো দুঃখ নাই। কিন্তু যারা সঠিক জলের মধ্যে যারা কষ্ট করে, এখানে প্রকৃতভাবে জল আছে, ফ্লাড এফেক্টেড এরিয়া, এই মানুষগুলো আজকে রিলিফ পাইল না। এটার লাগিয়া আমরা ধিক্কার জানাই যে এই মালগুলা গেল হই, সেবা কারা মালগুলা আত্মসাৎ করছে,
এটা অফিসেও জবাবদিহি দিতে হইব যে তাই খারে তারা অফিসে খারে মালগুলা সমঝাইছে আর মালগুলা খেনে ইয়া ডিস্ট্রিবিউট হইল না, এটার লাগিয়া আমরা কালকে মেমোরেন্ডাম এটা সাবমিট করমু। এখন আমার গ্রাম এলাকাবাসী আছে এরা এরা নিজের স্টেটমেন্ট বা দুঃখ দুর্দশা কইবা। আমার কিছু পাইছি না মাল সামান মনে করো আমরা এখানে আজকে 6 তারিখ মালটা আনা হয়েছি। 6 তারিখ মাল আনার পরে আমরা দেখলাম যে আমরা প্রপার যে জিপি যেটা এটা হইলো কৃষ্ণনগর জিপি। কৃষ্ণনগর জিপির মাঝে আমরা ওই যে নলুয়া হয়েছে আমরা এটা পার্ট 1। এখানেও প্রচুর জল, মানে এখানেও বর্তমানে মানুষের ঘর বাড়ি বুড়াইল আছে, কিন্তু যদি দিনের বেলা হইতো আমরা এই ঘর বাড়িগুলো দেখাইতে পারলাম না। এখন রাত্রের কারণে মানুষের প্রায় গরিব মানুষ, আমরা প্রাক্তন এপি মেম্বার আছেন, প্রাক্তন জিপি প্রেসিডেন্ট আছেন, এরা গেছে প্রায় মানুষের খান্দ্রা হইয়া বারবার এরারে মানে রিকোয়েস্ট করে। এর কারণে এরা আজকে কইলা যে মানুষে অত রিকোয়েস্ট করে যে আমরা মানুষের লাগে কিতা কাজ করলাম, আমরা তো আগে 5 বছর জুয়া আসলাম। এরা আজকে কইজন আমরা মিডিয়া আনিয়া আপনারা সব থাকবা, আমরা মিডিয়া আনমু, মিডিয়ার মাধ্যমে আমরা যে রিলিফ যেটা ওটা দাবি করবো। আর বিশেষ করে আমরা এখানে মনে করো গরুরও আছে, গরুর লাগিয়া মনে করো গোখাদ্য যেটা এটা তো টোটালি শুনছি আমরা খোলাও দেবো হয়েছে, টোটালি এই সাইডে কোনো কিছু দেবো হয়েছে। আমরা বিশেষ করে মানুষেরও নাই, গরুর নাই, বিশেষ করে দাবি করবো আমরা সিও ম্যাডাম রে এবং আমরা করিমগঞ্জের ডিসি মহোদয় রে, আমাদের এই যে গ্রাম যেটা নলুয়া কৃষ্ণনগর পার্ট 1 এখানেও আমরা যে গরিব মানুষ আসুন এরারে মানে রিলিফটা দেওয়ার লাগি। আর যে আগে যে রিলিফ যেটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ আত্মসাৎ করা হয়েছে। 5 নম্বর ওয়ার্ডের রিলিফ যেটা ওটা ডিসি মহোদয় এবং সিও ম্যাডাম রে আমরা সার্কুলার যা আছে অফিসার আরও যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো ওটা তদন্ত করার জন্য। এবং আমাদের যে এখানে যে যারা গরিব মানুষ বা ফ্লাডে এফেক্টেড আছে মানুষ যারা বা গোখাদ্যের নিয়ে বহুত অসুবিধার সম্মুখীন হয়েছেন, এখন বর্তমানে আজকে দেখো বেতলা সম্মুখীন অসুবিধা হয়েছে। তাই জিপি প্রেসিডেন্ট, প্রাক্তন জিপি প্রেসিডেন্ট এবং প্রাক্তন আমার ব্লক ভাইস প্রেসিডেন্ট নিসার আহমদ মহাশয়কে মানুষে প্রচুর আকারে আজকে কালকের থেকে খুব প্রেসার দিছে। এর কারণে এরা বাধ্য হয়ে আজকে মানুষ একত্রিত হয়ে সবে জমিয়ে উনাদেরকে বলছেন যে আমরা কি করা যায়। ও তখন উনি মিডিয়া এনে খানে তো মানুষের গরিবর খাইছে গরুর খানি যেগুন দিছে ওগুলো মনে হয় খাইলিছে। অত মানুষ চতুর্দিকে আইছে, সেও কিছু পাইছে না। সব মানুষ জলের মাঝে আইছেন, জোকে খাইতরা কিন্তু আইয়া বইত আছে। এই মানুষের খানিগুন নিয়ে খাইলেও দিলেও বা কোনো কিছু পাই না। এই আচ্ছা সব অঞ্চল ডুবাইল, বাড়ি ঘর ডুবাইল, গরু বাসাইয়া নিয়েও সড়ক উঠাইয়া রাখছে। কমসে কম গরুর খানি কিন্তু দিতে আসছে। গরুর খানি কি মানুষের তো খানি লাগে না? মানুষের খানি খাইলেও খাইতে অভাবে মানুষ মনে করে গরুর খানি কিন্তু দিতে আসছে। মানুষের তো আপনার নাম? আমার নাম সুমিত দর। একটা কথা আমি অ্যাড করতে ভুলে গেছি, শুনেছি মালগুলা অ্যালটমেন্ট হওয়ার পরে জিপি অফিসেও কোনো তো মালগুলা ঢুকানি হয় না, রাস্তা তাকিয়া মানে মালগুলা নৌকায় রাত্রেবেলা সন্ধ্যার পর হয়ে গেছে, রাত্রেবেলা মালগুলা কই গেল না গেল মানুষে পাইলও না। আমার কথা হইল যে জিপি অফিসও মালগুলা অন্তত পক্ষে ঢুকতো আসিল, ওখানেও কিছু বিশিষ্ট মানুষের লইয়া যারা নবনির্বাচিত প্রতিনিধি হয়েছে তারার সঙ্গে তারাও তাকিয়া সব লাগে এটা সুপরামর্শ করিয়া কারা এফেক্টেড আছে মালগুলা পাইতো, অথচ জিপি অফিসও মালটা ঢুকলো না। এতে সন্দেহ হয় যে এখানেও কিছু একটা আছে, গাফিলতি কিছু একটা আছে। গতিকে আমি আবারও অনুরোধ করিয়া ডিসি মহোদয়ের সার্কুল অফিসার এখন একজন ম্যাডাম মহিলা মানুষ, তানরে অনুরোধ করি আর যাতে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার লাগে সঠিক একটা তদন্ত হইতো এই বলি আমার। মালটা রিসিভ করছে একজন মাস্টার আসলা, আমি নাম জানি না সঠিক, আর আমরা পঞ্চায়েতের টিসি আসলা, ট্যাক্স কালেক্টর, আর মাস্টার একজন খেয়ে আসলা, এই নামটা আমি এখনো পাইছি না। ডিস্ট্রিবিউট তো আমি এখানে শুনছি যে গাড়িটা রাস্তা খাড়া করি, আমরা এই 5 নম্বর ওয়ার্ডের মালটা রাস্তার গাড়ি খাড়া করিয়া রাস্তা থেকে মালগুলা নৌকায় লইয়া যাব হয়ে গেছে, তখন মাস্টারও আসিল না বা আরো কিছু লোক আসলো কেবা কারা এটা সার্কুলে এটা হইতো। মাল আপনার এলাকায়? আমরা এলাকায় মাল অ্যালটমেন্ট হয়েছে আমরা ওয়ার্ডে, আমি শুনছি যেটা 6 কুইন্টাল চাউল, আর তো ডাইল আছে, এটার লগে লবণ আছে, তেল আছে, কুলা আছে, গোখাদ্য আছে, মানুষে কিচ্ছু পাইছে না। একটা গোখাদ্য গরুয়ে পাইছে না, মানুষের গরুরেও দেওয়া হয়েছে না। রিলিফ যেগুলো আইছে চাউল ডাইল তেল লবণ কিচ্ছু পাইছে না। আজকে এই এলাকার আপনি প্রতি ঘরে ঘরে জিগাইলে ও তো এলাকার মানুষ ছাড়া এই দাদা আমার 5 নম্বর ওয়ার্ডের মানুষ, তাই ও এই যেখানে আমরা দাঁড়াইলাছি এইখানেরও মানুষ,
বা আমার ওই যে একটা কথা কই, সরকারি মালগুলা জিপি অফিসে অন্ততপক্ষে একবার ঢুকতো আছে। জিপি অফিসও ঢুকিয়া তো রাস্তা থেকে মালটা মালগুলা যেকোনো যে ডিস্ট্রিবিউট যায় যেও করুক, জিপি অফিসও তো মালটা ঢুকতো আছে। তারা জিপি না ঢুকাইয়া মালটা রাত্রের বেলা তারা ওই নৌকা দিয়ে শুনছি তারা পাস করছে, খেবা কারা করছে কইতে পারি না আমরা। এরপরে আমরা পঞ্চায়েত তার নামটা কিটা টিসি টিসি এও আসলো এটা মালটা ছুটানির। আমরা ওটাও অনুরোধ জানাই যে আমরা মানে আপনারা সঠিক তদন্ত চান।